সকলেই কেমন আছেন? সবাই লাইভে জয়েন করো, তারপরে আমি আমার ইম্পর্টেন্ট যে আলোচনা আছে সেটা আমি করব। হ্যালো হ্যালো এভরিওয়ান। ব্রো অপেক্ষায় ছিলাম। আচ্ছা, সবাই জয়েন করো। সবাই জয়েন করার পরেই আসলে ইম্পর্টেন্ট আলোচনাটা করা উচিত। তো আমি আসলে কখনো ভাবি নাই যে আমার এভাবে লাইভে আসতে হবে, সবার সাথে এভাবে কথা বলতে হবে। কথা আমি যতবারই লাইভে আসি ততবারই তোমাদের সাথে আড্ডা দিই, তোমাদের সাথে একটু ফান, তোমাদের কথাগুলো শোনার চেষ্টা করি। বাট রাইট নাও যেই সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী আসলে আমার লাইভে আসতেই হলো, কিছু করার নাই। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার কথা কি তোমরা ক্লিয়ারলি শুনতেছো কিনা। আর আমি আসলে বেশিক্ষণ লাইভেও থাকবো না, আমার কিছু বক্তব্য আছে, সেইটা আমি বলেই লাইভটা এন্ড করে দিব। আজকে তোমাদের সাথে আড্ডা ফান এগুলো হবে না। আমার যতটুকু কথা আছে, জানি না কথাগুলো কার ভালো লাগবে কি লাগবে না, আই ডোন্ট কেয়ার। সো আমি এই কথাগুলো বলেই আমি চলে যাব, লাইভ এন্ড করে দেব। সো প্রথমে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। সেটা হচ্ছে যে প্র্যাঙ্কিং এ নতুন একটা সিরিজ আসতেছে, সেটা হচ্ছে গভীর জলের মাছ। আর সেটা শুট চলতেছিল। তো রাইট নাও তোমরা লাস্ট মেবি কিছু ভিডিও ভাইরাল হয়েছে, সেইটা দেখছো। তো গভীর জলের মাছ শুটিং সেটে একটা ঝামেলা হয়েছে। সেটার শুট চলতেছিল, আর সিন চলতেছিল হচ্ছে আমার শান্তর সাথীর। সেখানে হচ্ছে আমাদের সিন চলতেছিল, আর ওখানে আমরা স্ক্রিপ্ট প্র্যাকটিস করতেছিলাম। তো তখন হচ্ছে আসলে ওর নামটা আমি নিতেই চাই না, তারপরেও যেহেতু লাইভে আসছি ওর নাম আমার নেওয়া লাগতেছে, কিছু করার নেই। তো সেই সময় আসলে সাকিব আসে। তো ও আসার পরে হচ্ছে আমার সাথে এমনি জাস্ট আমার সাথে শুধু শুধু তর্কতর্কি করে, শুধু শুধু একটা ঝামেলা জড়ানোর চেষ্টা করে। তো আমাকে বলতেছিল আমি নাকি ওর নামে এটা করছি ওইটা করছি, এর কাছে এটা বলছি। তো আমার কথা হইতেছে যে আমার শুট চলতেছিল সেখানে, আমার সবকিছু সেখানে, তোমার তো এখানে কোনো সিন চলতেছিল না। তাহলে তুমি এসে কেন আমার সাথে ঝামেলা করবা? আমি তো তোমার সাথে কোনো ঝামেলাতে জড়াইতে চাই না, আমার ইচ্ছাই নেই তোমার সাথে কোনো ঝামেলাতে জড়ানোর। আবার দেখলাম যে শান্তরে মানা করছে। তো শান্ত যেখানে মানা করছে, ঠিক আছে, সেইখানে আর কথা বাড়ানোর কোনো দরকারই ছিল না। তারপরেও কেন ও কথাটা বাড়াইছে? আমার কোনো ইচ্ছাই ছিল না ওর গায়ে হাত দেওয়ার। তো যখন ও লিমিট ক্রস করছে তখন আমার আসলে গায়ে হাত দিতে হয়েছে, না হলে আমি গায়ে হাত দিতাম না। আর যেখানে শান্ত মানা করছে, সাথী মানা করছে, সবাই মানা করছে, তারপরেও কেন সে আমার সাথে চিল্লাবে? হ্যাঁ, জুনিয়র একটা ছেলে নতুন আসছে টিমে, তার এত এত সাহস হয়ে গেছে সে আমার সাথে চিল্লাবে? যাই হোক, তো তোমরা আর এই যে এই ভিডিওটা কে ছাড়ছে? আমাদের যে গভীর জলের মাছ যে শুটিংটা হচ্ছিল সেখানে কে কে ক্যামেরাটা অন করছে? আমি পুরো শিওর এগুলো সবকিছু সাকিবের কাজ, ঠিক আছে? না হলে এইসব ভিডিও কোত্থেকে লিক হয়েছে? আমার সাথে নিজে নিজে আইসে আমার সাথে ঝামেলা করছে, নিজে আইসে সবকিছু করছে, তারপরে আমি গায়ে হাত তুলছি, না হলে কিন্তু আমি এই ঝামেলাটা করতাম। তো এইসব ভিডিও আমার আমার মনে হয় তো এগুলো সবকিছু পরিকল্পিত। এই যে ভিডিও এগুলো ভাইরাল করা, এগুলো সবই সাকিবের প্ল্যান, না হলে কিন্তু এগুলো হইতো না। সরি গাইজ, একটা কল আসছে। হ্যালো হ্যালো, আমি লাইভে আছি। আরে না না, ওই ঝামেলা বাদ দে। আরে বাসা থেকে তোলা লাগবে না, কি কস তুই? আচ্ছা আমি লাইভে আছি, আমি পরে কথা বলতেছি। হুম, ঠিক আছে। না না, কোনো ঝামেলা করিস না। হ্যাঁ, কোনো ঝামেলা করিস না। আচ্ছা, তো মেইন এইখানে যে পয়েন্টটা, আমার শুট হচ্ছিল সেখানে, আমার সবকিছু হচ্ছিল সেখানে। ইভেন একটা নতুন সিরিজ আসতেছিল প্র্যাঙ্কিং এ, গভীর জলের মাছ, সেখানে আরো 5টা সিন বাকি ছিল। তো সেই 5টা সিনের আগে কিন্তু আমার শান্তর সাথে শুট চলতেছিল। তোমার সিন হবে কি হবে না সেটা তো আমরা জানি না। তো 5টা সিনের শুটিং কিন্তু অলরেডি বন্ধ।
এখন আগামী বৃহস্পতিবারে গভীর জলের মাছ সিরিজের প্রথম এপিসোড আসার কথা ছিল, এখন অলরেডি শুটিং অফ। কার জন্য অফ? এগুলো দোষ কার? সবই সাকিবের। তোমরা তোমরা যদি ভিডিওটা দেখো, তোমরা যদি সবকিছু দেখো, তাহলে বুঝতে পারবা যে এই দোষটা কার। তোমরা এগুলোর মতামত জানাও যে আমি এই জায়গায় আমার সাথে এখন আমার শুট বন্ধ, আমার সাথে সবার ঝামেলা, সবাই আমাকে ভুল বুঝতেছে, কিন্তু আসলে কি আমি দোষী? হ্যাঁ, আবার আমি ওর পেজে দেখলাম যে ও একটা স্ট্যাটাস দিচ্ছে যে আমার এলাকায় আসবে। আরে ভাই তুই আয়, মোস্ট ওয়েলকাম, তুই আয়, আমি তোর ওয়েলকাম করতেছি, তুই আমার এলাকায় আয়, আমি চাই তুই আয়, ঠিক আছে? এলাকায় না আসলে কিন্তু যাই হোক। তো শুটিং সেটে শান্ত আমাকে থামাইছে, না হলে কিন্তু আরো অনেক ঝামেলা হয়ে যেত। আমি চাই না কারোর সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করতে, কারোর সাথে ঝামেলায় জড়াইতে। আমাদের শ্যুটটা ভালোই হচ্ছিল, আনফর্চুনেটলি একটা ঝামেলা তৈরি হয়েছে। আর এইগুলার সবকিছুই হচ্ছে সাকিবের জন্য, ঠিক আছে? ওর নামটা নিতেও আমার ইচ্ছা করে না, তারপরেও এখন যেহেতু আমি লাইভ আসছি, দ্যাটস ওয়াই আমার নামটা নিতে হইতেছে। তো বলি কি ভাই, যে বেশি লিমিট ক্রস করো না। বেশি লিমিট ক্রস করলে কিন্তু টিকতে পারবা না, ঠিক আছে? গভীর জলের মাছ সিরিজের শুটিং হচ্ছিল, শুটটা ভালো হচ্ছিল, ভালো একটা সিরিজ আসার কথা ছিল। মঙ্গলবারে এটা ট্রেলার আসার কথা ছিল, বৃহস্পতিবারে প্রথম এপিসোড আসার কথা ছিল। বাট এইসব ঝামেলার কারণে এখন শুটিং বন্ধ, 5টা সিন বাকি ছিল, ঠিক আছে? তোমাদের তোমাদের যখন হচ্ছে টিমে আনা হয়েছে না, তোমাদের আগে ম্যানার্স শেখানো উচিত ছিল। একটা মানুষের সাথে কিভাবে চলতে হয়, একটা ফ্রেন্ডশিপ কিভাবে রাখতে হয়, একটা মানুষকে কিভাবে গুরুত্ব দিতে হয়, তাকে কিভাবে রেসপেক্ট করতে হয়, সেগুলো তো তোমরা শিখে আসো নাই। যাই হোক এভরিওয়ান, আমি এত কথা বাড়াইতে চাই না। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথাগুলো ক্লিয়ার করলাম, ঠিক আছে? তো আমার ঝামেলা করার কোনো একদম ইচ্ছা ছিল না। ফার্স্টে আমার সাথে চিল্লানো হয়েছে, ফার্স্টে আমার সাথে তর্কতর্কি করা হয়েছে, তারপরে আমি গায়ে হাত তুলছি, আমি ঝামেলা করছি। রাইট নাও অনেকে আমার সাথে কথা বলতেছে না, আমার সাথে আমার অলরেডি শুট অফ, গভীর জলের মাছ শুটিংও বন্ধ। সিরিজের প্রথম এপিসোড আসার কথা ছিল বৃহস্পতিবারে, আনফর্চুনেটলি শুটিং অফ। সো ভালো একটা সিরিজ আসার কথা ছিল। তো আমি তোমাদেরকে সবকিছু ক্লিয়ার করলাম। আর এইসব স্ট্যাটাস দিও না ভাই, ঠিক আছে? এইসব স্ট্যাটাস আমার কোনো যায় আসে না। আর এলাকায় আসতে চাইছো, আসো, আমি রেডি আছি, ঠিক আছে? তো যাই হোক, আচ্ছা সবাই অনেক কমেন্ট করতেছো, সো আমি সবার কাছে সরি যে আমি আজকে তোমাদের সাথে আড্ডা দিতে পারবো না। আমি নেক্সট যখন আবার লাইভ আসবো তখন তোমাদের সাথে আলোচনা হবে। সো তোমাদের জন্য একটাই গুড নিউজ ছিল, সেটা হচ্ছে আমাদের প্র্যাঙ্কিং এ একটা সিরিজ আসতেছে, সেটা হচ্ছে গভীর জলের মাছ। বাট আনফর্চুনেটলি সেটাতে একটা ঝামেলা হয়েছে, 5টা সিন বাকি আছে, শুটিং বন্ধ। আর তোমরাই গাইজ মতামত দাও যে সেখানে আসলে কার দোষ ছিল, আমার নাকি সাকিবের? জাস্ট এতটুকুই, ঠিক আছে? আমি আর অন্য কিছু নিয়ে একদমই ডিসকাস করতে চাই না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমার ফ্যামিলির জন্য দোয়া করো।